আমরা মাটি বা কোকোপিট এর পরিবর্তে অনায়াসে কিন্তু এই কাঠের গুঁড়িটাকে আমরা ইউজ করতে পারি। কাঠের গুঁড়িটা আমরা সমিল থেকে নিয়ে আসবো। সমিল থেকে আনলে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে ফ্রি আনা যায়, আবার হচ্ছে কিছু কিছু জায়গায় খুব কম দামি আনা যায়। আর এই কাঠের গুঁড়িগুলো আমি নিয়ে আসছি হচ্ছে আমাদের এখানে ফার্নিচারের দোকান থেকে। ফার্নিচারের দোকানের কাঠের গুঁড়িগুলো খুব সুন্দর থাকে, এই যে কারণ বড় বড় কাঠের গুঁড়ি যেগুলো সেগুলা এই কাঠের গুঁড়িটা খুব ভালোভাবে হচ্ছে আমরা রোদ দিব, মানে রোদে শুকাবো। একটানা রোদে 3 থেকে 4 দিন একটানা রোদ দিব। রোদ দেওয়ার পর তাতে হচ্ছে আমরা যে কোনো ছত্রাকনাশক, আমি এর মধ্যে অলরেডি মেনসার মিশাইছি। এই যে এখানে 1 বস্তা কাঠের গুঁড়ি নিয়ে আসছিলাম, 1 বস্তাতে হচ্ছে 4 চা চামচ মেনসার মিশানোর পর তাতে আমরা 20% শুধু মাটি দিব। যদি মাটি আমরা দিতে না চাই তাহলে দিব না, কিন্তু একটু মাটি দিলে বেশি ভালো হয়। অল্প পরিমাণে যদি মাটি দিলে এটা যখন প্রথম অবস্থায় আমরা সবজিটা বসাই তার সাথে অ্যাডজাস্ট হতে খুব সুন্দর হয়। আর যে পরিমাণ আমাদের মাটিটা হবে, মানে 20% মাটি দেওয়ার পরে যে পরিমাণ আমাদের এই পটিং মিক্সচারটা হলো তার সাথে সম পরিমাণ আমরা যে কোনো জৈব সার মিক্স করে অনায়াসে আমরা ছাদ বাগানে সবজি চাষ করতে পারি। এত উপকারিতা, মানে প্রথম বছর যখন আমরা করব, দ্বিতীয় বছর এই কাঠের গুঁড়ি নিজেই পচে কিন্তু একদম সার হয়ে যায়। আর এই যে এত হালকা, এই যে এক হাতে আমি তুলতে পারছি, এই যে বস্তাগুলো এই যে আমি এক হাতে তুলতে পারছি, খাঁচিগুলোও কিন্তু ঠিক সেরকমই হালকা হয়। মানে ছাদ বাগানে এটা খুব মানে হালকা হয়ে যায়, আবার ক্যারেটগুলো খুব হালকা হয়। আমরা একাই হচ্ছে তখন ক্যারেটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। আবার যেহেতু মাটি জোগাড় করাটাও হচ্ছে কষ্টকর, সেই ক্ষেত্রে কিন্তু বিকল্প হিসাবে যাদের আছে, যে এলাকায় আছে তাদের জন্য কিন্তু এই কাঠের গুঁড়িটা খুব অনায়াসে আমরা ছাদ বাগানে ইউজ করতে পারি। আমার বাগানের 80% কিন্তু হচ্ছে কাঠের গুঁড়ি।